একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না যে আমাদের প্লেয়াররা কেন গ্রেসফুলি রিটায়ার করে না। যখন তোমার বয়স 37-38 বছর হয়ে গেছে, তুমি পারফর্ম করতে পারছো না, তখন তুমি কেন রিটায়ারমেন্ট নেবে না? হ্যাঁ, তুমি যদি পারফর্ম করো তাহলে তুমি খেলো অবশ্য, কিন্তু তুমি যখন পারফর্ম করতে পারছো না, তোমার 37-38 বছর বয়স হয়ে গেছে, তখন তুমি রিটায়ারমেন্ট নিয়ে নাও, কেন আর খেলবে? যেমন স্টিভেন স্মিথ চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরে গেল, করে ওডিআই থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিল। কিন্তু স্টিভেন স্মিথের যা ফিটনেস, ও কিন্তু অনায়াসে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ অব্দি খেলতেই পারতো, কিন্তু ও কিন্তু সেটা করলো না। কেন খেললো না? কারণ স্টিভেন স্মিথ বলল যে আমার বয়স হয়ে গেছে, 2.5 বছর এখনো টাইম আছে, নতুন প্লেয়ারকে ডেভেলপ করতে হবে, তো সেই কারণে আমি আর ওডিআই খেলবো না, আমি ওডিআই থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছি। তারপরে গ্লেন ম্যাক্সওয়েলও যাকে বলে ওডিআই থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিল, আমরা সেটা সবাই জানি। ও 37 বছর বয়সে এখনো ভালো খেলছিল, কিন্তু ও কিন্তু ওডিআই থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিল। আচ্ছা, 2023-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পরে ডেভিড ওয়ার্নারও ওডিআই থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিল। তাহলে এখন সবাই এই প্রশ্নটাই তুলছে যে জাদেজা, যার পারফরমেন্স নেই, সেই জাদেজা কেন ওডিআইতে খেলে যাচ্ছে? জাদেজা কেন রিটায়ারমেন্ট নিচ্ছে না? কারণ লাস্টে 6 ম্যাচে জাদেজা মাত্র একখানা উইকেট নিয়েছে, এবং বোলিং অ্যাভারেজ জাদেজার 298। ঠিক আছে, এই হচ্ছে জাদেজার বোলিং অ্যাভারেজ। লাস্টে 6 ম্যাচে 298 রান কনসিড করেছে এবং মাত্র একখানা উইকেট নিয়েছে। এবং নিউজিল্যান্ড সিরিজে একখানা উইকেট নিতে পারেনি, 23 ওভার বোলিং করে 141 রান দিয়েছে, একটা উইকেট নেয়নি। তো সবাই এটাই বলছে জাদেজা কেন এখনো খেলে যাচ্ছে। এছাড়া শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও কিন্তু জাদেজা ব্যর্থ। সাউথ আফ্রিকা সিরিজে কত ছেড়েই দিলাম, সেকেন্ড ম্যাচে সেই জঘন্য নকটা 27 বলে 24 নট আউট। এই সিরিজেও যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট ম্যাচে যখন 65 বলে 67 দরকার, সেই জায়গায় জাদেজা ব্যাটিং করতে নেমে কিন্তু 5 বলে 4 রান স্কোর করেছিল। সেকেন্ড ম্যাচেও কিন্তু 44 বলে 27 রানের একটা নেগেটিভ নক খেললো, এবং লাস্ট ম্যাচেও 16 বলে 12 রানের ইনিংস খেলে কিন্তু জাদেজা আউট হয়ে গেল। দেখো, জাদেজা কোনো কালেই যাকে বলে বিশাল হারে উইকেট টেকার বা এরকম কিছু নয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু আগে জাদেজা অ্যাটলিস্ট এইটা করতো যে ইকোনমিক্যাল বোলিং করতো, 10 ওভারে 40 রান 45 রান দিয়ে একখানা উইকেট, এরকম কিন্তু জাদেজা আগে বোলিং করতো। কিন্তু এখন সেটা আমরা দেখছি জাদেজা শুধু উইকেটে নিতে পারছে না তা নয়, তার সাথে জাদেজা কিন্তু রানও খেয়ে যাচ্ছে, এবং ব্যাট হাতেও কিন্তু পারফর্ম করতে পারছে না। তো সবাই এটাই বলছে জাদেজা কেন রিটায়ারমেন্ট নিচ্ছে না, যখন জাদেজার থেকে বেটার অপশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, তাহলে জাদেজা কেন খেলে যাচ্ছে? বা রিটায়ারমেন্ট নিয়ে নিক। তো জানি না এখন যে গৌতম গম্ভীরের প্ল্যানে জাদেজা আছে কিনা 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য। আর যদি জাদেজা প্ল্যানে থাকে, তাহলে কিন্তু জাদেজাকে বিশাল হারে উন্নতি করতে হবে, এটা কিন্তু একদমই ঠিক। ব্যাট হাতে হোক বা বল হাতে হোক, দুইভাবেই কিন্তু পারফর্ম করতে হবে। ঠিক আছে, তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।